আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমেরিকার শহর ঘুরে ঘুরে দেখাবো, সাথে আপনাদের সাথে গল্প করব। হ্যাঁ, মনে রাখবেন, দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি এবং সহজ কাজ কি, আজকে সে বিষয়ে বর্ণনা করব। সবচেয়ে কঠিন কাজ হলো নিজের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ, সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। তাহলে আপনার কাছে যদি মনে হয় যে আপনি অন্যের সমালোচনা করতে আপনার ভালো লাগে, তখন আপনি বুঝবেন যে আপনি প্রকৃত ভালো মানুষ নয়। আর যদি নিজের সমালোচনা করতে ভালো লাগে, তখন বুঝবেন যে আপনি আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করতেছেন, আপনি আত্মশুদ্ধির চেষ্টা করতেছেন, আপনি নিজেকে ভালো মানুষ হিসেবে ইহকালে এবং পরকালের জন্য আপনি তৈরি করতেছেন। কিন্তু আমরা মানুষরা কি করি, অন্যের চর্চা নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের কি ভুল ত্রুটি সেটা আমরা চিন্তা করি না কখনো। অমুকের এই দোষ, তমুকের এই দোষ, অমুক এটা না করলে ভালো হতো, ওইটা না বললে ভালো হতো। কিন্তু আমি নিজে কেমন, আমার নিজের বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই উপলব্ধি করা উচিত। একজন ভালো মানুষ, একজন প্রকৃত মানুষ সবসময় নিজেদের ভুল ত্রুটি ধরে সেগুলো বিষয়ে নিজেরা সচেতন থাকে, অর্থাৎ সেগুলো সংশোধনের চেষ্টা করে। কিন্তু খারাপ মানুষরা দেখা যায় যে এগুলো করতেই থাকে এবং তাদের প্রতিবেশী, নিজেদের অথবা নিজের ভুল সংশোধনের চেষ্টা করে না। হ্যাঁ, আজকে আরও কিছু তথ্য আপনাদেরকে দিব। মানুষ কোনো কাজ শুরু করার আগে যদি সন্দিহান থাকে, তখন সে কাজে সফল হয় না। মনে রাখবেন, নিয়ত, প্রত্যেকটা কাজের নিয়ত থাকতে হবে। প্রতিটা কাজ, আপনি যে কাজই করেন না কেন, আপনি যা কিছুই করেন না কেন, আপনার নিয়ত যদি পরিষ্কার হয়, যেমন আপনার বাড়িতে একজন মেহমান আসবে, সে বিষয়েও যদি আপনি ভালো ধারণা করেন, তখন আপনার ভালোই হবে। আর আপনি যদি খারাপ ধারণা করেন, আপনার সাথে খারাপ হবে। তাই নিয়ত সবসময় পরিষ্কার থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত সকল কর্মের অঙ্কুর, অর্থাৎ বীজ। প্রত্যেকের কর্মের মূল্যায়ন করা হবে তার নিয়ত বা অভিপ্রায় অনুসারে। কেউ যদি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, তবে সে সেভাবেই মূল্যায়িত হবে। আর যদি কেউ পার্থিব ধন সম্পত্তি বা কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করে, তবে তার মূল্যায়নও সেভাবেই হবে।